যেহেতু বাঙালি ছেলেমেয়ের কাজ নেই, সে মনে করে বাংলায় কাজ নেই, বাইরের রাজ্যে যাচ্ছে। আগে সিপিএমকে খিস্তি করতো, এখন তৃণমূলকে খিস্তি করে। কাজ তৈরি হচ্ছে কোথায়? চপে, কাশফুলে। পশ্চিমবঙ্গ থেকে সত্য কথা, লাখ লাখ ছেলে মেয়ে প্রতি বছর বাংলার বাইরে যায়। আবার এর থেকেও সত্য কথা, তার প্রায় 3 গুণ লোক বাংলায় ঢোকে। উপরে কয়লা, নিচে ধান। এই জেলার নাম বর্ধমান। রাইস মিলগুলো বাঙালির হাত থেকে সরে যাচ্ছে। বাংলার যে মূল যে শিল্পের যে ভিত্তিগুলি, একটা হচ্ছে কয়লা। এই এলাকা হচ্ছে বাংলা পক্ষ বিক্ষোভ করেছে, সিপিএম বিক্ষোভ করেছে, আইএনটিটিউসি পর্যন্ত বিক্ষোভ করেছে যে লোকালরা কাজ পাচ্ছে না, কিন্তু হু করে লোক ঢোকানো হচ্ছে বাইরে থেকে। সে মেনে নেবে কেন? তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে প্রশ্নটা অবতারণা অলরেডি হয়ে গেছে। যদি সিঙ্গুর হতো তাহলে কি হতো? এই প্রশ্নটা আপাতত তোলা থাক, কারণ তারপরে ওটা তথ্য দিয়ে, এবং যেহেতু তোমরা সব বাংলার ছেলেমেয়ে, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এটা রাজনীতির বিষয় না। পশ্চিমবঙ্গে জিএসটি কালেকশন বাড়ছে। জিএসটি কালেকশন হাওয়ায় বাড়ে না, ইকোনমিক অ্যাক্টিভিটি হলে তবে বাড়ে। পশ্চিমবঙ্গ যে আইটি সার্কেলের মধ্যে পড়ে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স সেটা বাড়ছে। পশ্চিমবঙ্গের ডেট ইজ টু জিডিপি রেশিও, অর্থাৎ ঋণ এবং তলায় রাজ্যের যে জিডিপি, এই রেশিওটা কমছে, ঠিক আছে? অর্থাৎ যে হারে ঋণ বাড়ছে তার থেকে বেশি হারে পশ্চিমবঙ্গের জিডিপি বাড়ছে। এখন চাকা না ঘুরলে এগুলো হয় না। আবার পশ্চিমবঙ্গ একটা নেট ইন মাইগ্রেশন স্টেট। পশ্চিমবঙ্গ থেকে সত্য কথা, লাখ লাখ ছেলে মেয়ে প্রতি বছর বাংলার বাইরে যায়। আবার এর থেকেও সত্য কথা, তার প্রায় 3 গুণ লোক বাংলায় ঢোকে, ঠিক আছে? এটা তো হাওয়া খেতে আসছে না। এরা হাওয়া খেতে আসছে না, তাহলে কি খেতে আসছে? কাজ খেতে আসছে। কাজ তৈরি হচ্ছে কোথায়? চপে, কাশফুলে, নাকি এই দুর্গাপুরের অদূরে গোপালপুরের যে 130খানা প্লান্ট রয়েছে এই গোপালপুর এলাকায়, ঠিক আছে? সেখানে আনন্দের, কিন্তু এখানে যারা হাততালি দিচ্ছ সকলে কিন্তু প্রায় বাঙালি ছেলে মেয়ে। তোমাদের হাততালি দেওয়ার মতো কিচ্ছু নেই ওখানে, তোমাদের কিচ্ছু নেই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এটাই হচ্ছে বাস্তব। এবং যেহেতু বাঙালি ছেলেমেয়ের কাজ নেই, সে মনে করে বাংলায় কাজ নেই, বাইরের রাজ্যে যাচ্ছে। আগে সিপিএমকে খিস্তি করতো, এখন তৃণমূলকে খিস্তি করে। কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। বাংলার যে মূল যে শিল্পের যে ভিত্তিগুলি, একটা হচ্ছে কয়লা। এই এলাকার বীরেন মুখার্জি, আরএন মুখার্জি, ইস্কো, ঠিক আছে? তার প্লেনটা এখন দেখো, ওটা প্লেন না পেঙ্গুইন বোঝা যায় না, ঠিক আছে? এটা কঙ্কাল পড়ে রয়েছে। পোর্ট, কয়লা মানে দিল্লি, টেন্ডার কোনো বাঙালি পায় না, লেবার কোনো বাঙালি না, খুব স্পষ্ট কথা। ঠিকাদার কোনো বাঙালি না, এবং আস্তে আস্তে কোল ইন্ডিয়া ইসিএলে কর্মীগুলো যারা হায়ারে বাঙালি ছিল সেগুলো সব অফ করে দিচ্ছে, বাকি সব ইউপি বিহার থেকে ঢুকছে, সকলে জানে। পোর্ট, পোর্ট হচ্ছে সবই জানো, এই যে কি জানো, এই আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, এটসেট্রা এটসেট্রা পোর্ট। তাজপুরে এখন নতুন যেটা হচ্ছে, এটা আদানি পেয়েছে, কি করবে ভগবান জানে, তারই এখন ঠিক ঠিকানা নেই। তাকে চাপার জন্য রাহুল গান্ধীকে ঢুকিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে অবস্থা। কিন্তু এর একটাও কিন্তু বাঙালির হাতে নেই। হলদিয়া পোর্টে এবিজি গ্রুপ, সেটা কিনা বাঙালির টুটু বসু তার গ্রুপটাকে সম্পূর্ণ টেন্ডারে সরিয়ে দিল, এবং তারপরে এবিজি গ্রুপ দেখা গেল গুজরাটি কোম্পানি 22,000 কোটি টাকার একখানা স্ক্যাম করেছে। মানে টেন্ডার এমন করছে, পরের টাকায় টেন্ডার করছো। তোমার তো L1টা সবচেয়ে কম দিতে কোনো সমস্যা নেই না, তারপরে তুমি একটা বাঙালিকে তোমার ব্যবসা থেকে আউট করে দিলে। পোর্ট, চা, চা একখানা লক্ষ্মী টি কোম্পানি আছে, তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা হয়েছে তাতে অনুদান দিয়েছিল। আর বাকি যারা অধিকাংশ চা বাগান নিয়ে বসে রয়েছে, তারা কেউ একটা অনুদান পর্যন্ত কিচ্ছু দেয় না। এবং রাজস্থানে তো চা হয় না, কিন্তু রাজস্থানের চা বাংলায় হয়, এবং তার লাভও। জুট, বাঙালির কিচ্ছু নেই। জুট শিল্প শিখেছে নিশ্চয়ই। বাংলায় পাট শিল্প আছে, বাংলায় পাট শিল্প আছে, বাঙালির কোনো পাট শিল্প নেই। বাঙালির কি আছে? সবচেয়ে খাটনির যে জায়গাটা, অর্থাৎ পাট চাষ, এই এতটা জলের মধ্যে বীজে পাট পচানো, এত অবধি বাঙালির আছে। তারপরে যেই একটু ভ্যালু অ্যাডিশন বেশি, অর্থাৎ কর্মী হওয়া, ঠিক আছে, ঠিকাদার হওয়া, সাপ্লায়ার হওয়া, মহাজন হওয়া, মালিক হওয়া, এখানে কোনো বাঙালি নেই। লজিস্টিক্স, এটা খুব রিসেন্ট, গত 10 বছরে উঠে এসছে, এবং লক্ষাধিক চাকরি হয়েছে। মিথ্যে কথা না, লক্ষাধিক চাকরি হয়েছে। কিন্তু লক্ষাধিক চাকরি হওয়ার ফল কি হয়েছে জানো? ডানকুনি এবং তার আশপাশ জুড়ে যে পুরো বিষয়টা হয়েছে, সিঙ্গুর থেকে খুব বেশি দূরে নয়, সেখানে এখন আগে বাবুঘাট থেকে কলকাতার বাস ডাইরেক্ট ছাপড়া বালিয়া যেত, এখন ডানকুনিতে স্টপ দিয়ে যাচ্ছে। কদিন আগে দেখা গেল
এখানে সব ডোমিসাইল বানিয়ে নিয়েছে, তো এখন ফ্রি অ্যাভেলেবেল। যদি পাশেরটা জিতেন্দ্রনগরই হয়, এটা যদি ধর্মেন্দ্রনগরই হয়, তো ডোমিসাইল তো ইজিলি পাওয়া যাবে না, কোনো তো সমস্যা হবে না ডোমিসাইল পাওয়ার, ঠিক আছে? তো কাগজ ইজিলি অ্যাভেলেবেল, ফলে 500 টাকা সাইকেল বোঝাই করে বাড়ি নিয়ে যাচ্ছিল। তখন তৃণমূল আর বিজেপির দুজন নেতাকে ধরা হলো, এই ব্যাপারটা কি হচ্ছে, সবুজ সাথীর সাইকেল বিহারে নিয়ে যাচ্ছে, বলে নিজের দেশে নিয়ে যাচ্ছে তৃণমূল লোক বলে, এতে দেখতে পাবে যে বাংলায় কত উন্নয়ন সেটা অন্য রাজ্যের লোকে দেখতে পাবে। বিজেপির নেতাকে ধরলে এগুলো সব নিউজ আইটেমে, বিজেপির নেতা বললো ওই 10-12টা সাইকেল নিয়ে যাচ্ছে, ওদের কি এমন উন্নয়ন বোঝা যাবে? কেউ একজন বললো না বাংলার সাইকেলটা কেন বাইরে যাবে, যারা পেলো এটা পেলো কেন, এরা এখানে ঢুকেছে কেন, এরা এখানে যে রয়েছে এর ফলে আমাদের ভাইরা বাইরে রয়েছে, বোনেরা বাইরে রয়েছে। স্পষ্ট কথা, বাঙালিদের টেন্ডার পাইয়ে দিতে হবে, হাতে গুঁজে দিতে হবে। বাংলার রাজনৈতিক নেতা যারা বাঙালি, বিভিন্ন দলের যারা বাঙালির থেকে ভোট নেয়, তাদের এই কাজটি করতে হবে। উপরে কয়লা নিচে ধান, এই জেলার নাম বর্ধমান, রাইস মিলগুলো বাঙালির হাত থেকে সরে যাচ্ছে। যেটা হচ্ছে যে লকডাউনের, এবং এখানে কোনো শ্রমিক ইউনিয়ন হয় না, এখানে সব মজদুর ইউনিয়ন। ভেবে দেখো, শ্রমিক ইউনিয়ন তো হয় বাংলা জুড়ে, পশ্চিম বর্ধমানে মজদুর ইউনিয়ন। বুঝতে হবে বিষয়টা কি হচ্ছে। লকডাউনের সময় কোম্পানিগুলো, জামুরিয়ার যে কি যেন বলে চেম্বার অফ কমার্স বললো, সব দেশে গেছে, তাই জন্য ওপেন করতে পারছি না। কোন দেশে গেছে? বাংলাদেশে গেছে। এ দেশের নাম কি আমি জানতে চাই? বাংলাদেশে তো না, কোন দেশ? মুঙ্গের দেশ। এই স্পষ্ট। জামুরিয়াতে বারবার ভূমিপুত্র বিক্ষোভ এখন হচ্ছে, বাংলা পক্ষ বিক্ষোভ করেছে, সিপিএম বিক্ষোভ করেছে, আইএনটিটিউসি পর্যন্ত বিক্ষোভ করেছে যে লোকালরা কাজ পাচ্ছে না, কিন্তু হু করে লোক ঢোকানো হচ্ছে বাইরে থেকে। সে মেনে নেবে কেন? আজকে যদি বাংলার অনেকগুলো ছেলে মেয়েকে যদি তুমি বিহারে ঢোকাতে, মেনে নিত? খুব স্পষ্ট কথা। ফলে দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়া একই ব্যাপার ঘটেছে। ইসিএলে এখন পুরো একদম খাস জমি মানে দখল ফকল করে বসে গেছে, চাষবাস করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা হ্যালো, ঠিক আছে, আবার সময় দেব, আরো সময় দেওয়া হবে, হ্যাঁ। কিন্তু মোটামুটি বুঝলে তো, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এই 6টা শব্দ লিখে রাখো। অনেক ধন্যবাদ গর্গদাকে।